এত এত সম্পত্তির মালিক আমি। একা একা কি করব এত সম্পত্তি নিয়ে? একা একা থাকতেও একদম ভালো লাগে না। এত ফলের বাগান, এত ঘাস, একা কি খাওয়া যায়? যদি আরও কেউ একজন থাকতো কত ভালো হতো। রঘুনাথের কাছে তার পূর্বপুরুষের থেকে পাওয়া বিশাল সম্পত্তি থাকা সত্ত্বেও তার মনে কোনো শান্তি ছিল না। বসে থেকে কি আর করব, যাই একটু ঘাস খেয়ে আসি। রঘুনাথ মন খারাপ করে ঘাস খেতে যায়। এত বড় জলাশয়ে দুটো কুমির আছে, কিন্তু তারাও বেগার, আমাকে দেখলেই পালিয়ে যায়। অন্যান্য কুমিররা খাবে বলে ছুটে আসে, কিন্তু এরা তার ঠিক উল্টো। এই কুমির, কি করছিস? কি আর করব, শুয়ে শুয়ে রোদের তাপ নিচ্ছি। ও, তা হ্যাঁ রে, আমাকে দেখে তোদের কি খেতে ইচ্ছে করে না? না, একদমই ইচ্ছে করে না। একটিবার তো খাবো বলে অন্তত ভয় দেখাতে পারিস। সেসব ভালোই লাগে না। আচ্ছা শোনো না। কি বল? এখন আমি ঘুমাবো। সত্যি বাবা, তোর মতো কুমির আমি বাবার জন্মেও কোনোদিন দেখিনি। শিকার বলছে আমায় খাও, আর শিকারি বলে খাবো না। ঠিক আছে, তুই ঘুমা। না, এভাবে তো আর চলতে পারে না। আমাকে কিছু একটা করতে হবে। আইডিয়া! আমি আমার এই বিশাল সম্পত্তিতে আশ্রয়হীন পশু পাখিদের আশ্রয়ের ব্যবস্থা করব। কিন্তু কাজটা কিভাবে করব? হ্যাঁ, যারা যারা আমার এই জঙ্গলে টুকটাক আসে তাদেরকে গিয়ে বলবো। রঘু তার কথা মতো যাকেই দেখা পেত তাকে তার এই প্রস্তাব দিত। বললাম তো, দেখা যাক কেউ আসে কি না। রঘু অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। দূর, কেউ তো আসলোই না। বলছি, এটা কি রঘুনাথের আশ্রয়স্থল? কে? মানে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি কি এখানে থাকতে পারি? অবশ্যই। উফ, বাজলাম, কেউ তো আসলো। এরপর বানর ও রঘুর মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। বন্ধু, আমাদের সাথে যদি আরও কেউ থাকতো তাহলে আরও কত মজা হতো, তাই না? একদম ঠিক বলেছ বন্ধু। আর কেউ যখন এলো না তখন কি আর করা হবে, দুজনেই 100 জনের মতো মজা করব। একদিন বানর ঘুমাতে ঘুমাতে হঠাৎই চিৎকার করে ওঠে। বন্ধু, কি হলো? তুমি চিৎকার করে উঠলে কেন? বিপদ বন্ধু, বিপদ। কিসের বিপদ? জঙ্গলে খরা দেখা দেবে, আমরা সবাই একে একে মারা যাব বন্ধু। কি বলছো এসব? বন্ধু, কিছু একটা করতেই হবে। তুমি ভয় পেও না, আমি দেখছি। আমার বন্ধু পেঁচা একজন বিজ্ঞানী, দেখি ওর সাথে কথা বলে নিশ্চয়ই কিছু না কিছু সমাধান দেবে ও। ঠিক আছে বন্ধু, তাই করো। তারপর দুজনে পেঁচার সাথে দেখা করতে যায়। আরে রঘু, কতদিন পর, কেমন আছিস? খুব একটা ভালো না রে, বিপদ, বুঝলি, বিপদ। কিসের বিপদ? তারপর তো রঘু সমস্ত ঘটনা বলল পেঁচাকে। সবই তো শুনলি, এবার একটা সমাধান দে।
দাঁড়া দাঁড়া, একটু ভেবে দেখি। শোন, শীঘ্রই ভূগর্ভ খনন করে পাইপের মাধ্যমে জলের ব্যবস্থা করতে হবে। এত কম সময়ে কিভাবে সম্ভব? দাঁড়া, এত চিন্তা করিস না, আমি দেখছি। তারপর পেঁচা তার সহকর্মী ও অন্যান্য কর্মচারীকে নিয়ে তার কথা মতো ভূগর্ভস্থ জলের ব্যবস্থা করে। যদিও এই কাজে তারা অনেক বাধার সম্মুখীন হয়েছিল। উফ বাবা, আজ তোর সাহায্যের জন্য এই জঙ্গলটা বাঁচলো রে, আমারও প্রাণটা বাঁচলো। তারপরে তারা দুজনে বেশ খুশি খুশি দিন পার করছিল। শোনো আমার বন্ধুরা, ওই বানর আর ছাগলের সুখী জীবনযাপন আমাদের বন্ধ করতে হবে। আর হ্যাঁ, ওদের ওই বিশাল সম্পত্তির দখল নিতে হবে। ঠিক কথা, ঠিক কথা। বলুন, আমরা আক্রমণের জন্য প্রস্তুত। এই তো আমার যোগ্য সহবন্ধুরা, চলো তাহলে আক্রমণ করা যাক। শেরখার এই কথাবার্তা বানর শুনে নেয়। আমাদের ক্ষতি করতে আসা, তোমাদের মজা আমরাই দেখাবো। না, তাড়াতাড়ি বন্ধুকে খবরটা দিতে হবে। বন্ধু সেই কখন গেছে, এখনো এলো না। ধুর, একা একা ভালো লাগে না। আসুক আজ, কথাই বলবো না। বন্ধু, বন্ধু, তোমার সাথে কথাই বলবো না, যাও। এতক্ষণে আসার সময় হলো? বন্ধু, এইসব পরে হবে, এখন আমাদের জঙ্গলকে বাঁচাতে হবে। আবার কি হলো? বানর তারপর সমস্ত ঘটনা বলল। তাই নাকি? আমার জঙ্গল নেবে বললেই নেবে? আসুক বন্ধুরা, আক্রমণ! রঘু দৃঢ়ভাবে দাঁড়িয়ে তার অসামান্য বুদ্ধিমত্তা দিয়ে এই আক্রমণের হাত থেকে নিজের জঙ্গলকে বাঁচিয়ে নিল। পালা বাঘ পালা, আমার বন্ধু একাই 100। এরপর থেকে তো তাদের দুজনের বন্ধুত্ব আরও গভীর হতে থাকে এবং তাদের এই বীরত্ব ও বন্ধুত্বের কথা সবাই জানতে পারে এবং দিনে দিনে রঘুর বন্ধুত্বের সংখ্যা আরও বাড়তে থাকে। রঘুর আশ্রয়স্থলে সবাই সুখে শান্তিতে বসবাস করত।